আলাইকুম বন্ধুরা, আসিয়া কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো কারি। তো কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো দই। তারপর আমি এর মধ্যে 1.5 চামচ বেসন অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তারপর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব, এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দেখুন এইভাবে আমি ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটি আমার হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও একটু আদা রসুনের পেস্ট মিক্স করে দেব। তারপর আমি এর মধ্যে আবারও জল অ্যাড করে দেব। তো এর মধ্যে বেশি করে একটু জল লাগবে। তো দেখুন আমি এতটা জল দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। তারপর আমি পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ বেসন। তারপর আমি এর মধ্যে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার 1/2 চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দেব। তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু ধনিয়া পাতা চপ করে রেখেছিলাম, ওটাকেও আমি দিয়ে দেব। এবার একটু জল অ্যাড করে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এর মধ্যে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারাও একটু একটু জল দিয়ে এইভাবে বেসনটিকে মেখে নেবেন। দেখুন একদম থিন করব না, আর একদম শক্তও করব না, একটু নরম করব। দেখুন এইভাবে। এবার আমি একটা কড়াই নিয়ে নেব, ওর মধ্যে আমি বেসনের যে ঘোলটি রেখেছিলাম ওটি আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে আবারও একটু জল অ্যাড করে দেব। কারণ আঁচ পাওয়ার পরে এটা আরও থিক হয়ে যায়, সেজন্য এর মধ্যে আর একটু জল আমি অ্যাড করে দিলাম। খুব সহজেই খুব জলদি এটাও বেনে যায়। দেখুন এর মধ্যে এতটা জল দিয়ে দিয়েছি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পকোড়াগুলো আমি এর মধ্যে ফ্রাই করে নেব। দেখুন এইভাবে
ছোট ছোট আকারে আমি দিয়ে দেব, তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি খেতে মন করে তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, খুব জলদি ঝটপট বেনে যাবে। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটি আমার একদম ঠিক হয়ে এসেছে। এবার এখানে আমার পকোড়াটাও বেনে যাচ্ছে। পকোড়াগুলো আমার হয়ে গেছে। তো আমি এগুলোকে আলাদা একটি প্লেটে রেখে দেব। তো দেখুন, আমার কড়িটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পকোড়াগুলোকেও অ্যাড করে দেব। দেখুন কীরকম থিকনেসটা। তো আমার কড়ি বানানোর জন্য ব্যাটারটি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আঁচের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর চলে আসব তড়কা লাগানোর জন্য। তো তড়কার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোটা 4টে শুকনো লঙ্কা, কারি পাতা, সরষে একটু, ধনিয়া আর গোটা জিরে। তারপর আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি গোটা মশলাগুলোকে দিয়ে দেব। কারি পাতা দিয়ে দিলাম। তো তেলটাকে আপনারা গরম করে নেবেন। তারপর আপনারা গোটা মশলাগুলোকে দিয়ে দেবেন। তো এইভাবে লঙ্কা একটু লাল হয়ে যাবে, ধনিয়াগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে এর মধ্যে তড়কা দিয়ে দেব। তো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার জন্য এর কালারটা খুব সুন্দর এসে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা গুঁড়ো লঙ্কাটা আগে দেবে না, লাল মির্চ পাউডারটা আপনারা তড়কা যখন দেবেন তখনই আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।